কি মনে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য তার মানে তখন ঠিক ছিল? হ্যাঁ, তখন তো ঠিক ছিল, এখন ঠিক ছিল মনে হচ্ছে, এখনকার দেখে মনে হচ্ছে তখন ঠিক ছিল, তখনকার দিন ভালো লাগেনি। তাহলে কি আপনাদের আন্দোলনটা ভুল ছিল? আন্দোলন ভুল ছিল বলতে এটা রাজনৈতিক ব্যাপার ছিল, যে যেমন পেরে করেছে। হ্যাঁ, সিঙ্গুরের মানুষ এই নিয়ে কোনো তাপ উত্তাপ আর নেই, যে হলো না তার জন্য উত্তাপ নেই, হলেও তার জন্য আর নেই, আক্ষেপ আর নেই, কোনো কিছু নেই, যেহেতু সরকারি এতে চলে গেছে এখন। বুদ্ধদেব ভট্টাচার্য এখন প্রয়াত, তো শিল্প করার উদ্যোগ তিনি নিয়েছিলেন সিঙ্গুর থেকে নন্দীগ্রাম। এখন রাজ্য জুড়েই একটা আওয়াজ উঠছে যে শিল্পের কতটা প্রয়োজন। হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য যে সঠিক ছিল সেটা তো প্রমাণিত হয়ে গেছে। বুদ্ধদেব ভট্টাচার্য যে সঠিক লোক ছিল আজকের মৃত্যুর পর না, মৃত্যুর আগেই কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো আজকের লোক সব কিছু বুঝতে পারছে, বুঝতে পারলেও কিছু করার নেই। মানে আমাদের পশ্চিমবাংলার মাটি এরকমই, যে যখন থাকে 30 বছর সে রাজত্ব করবে, রাজত্ব করার পর সে যাবে, তার আগে যাবে না। তুমি বুঝতে পারলেও কিছু করার নেই। আচ্ছা, অনেকেই বলছেন যে তখন সিঙ্গুর যে আন্দোলন, বাইরে থেকে লোক এনে নাকি আন্দোলন করা হয়েছিল, আপনারা তো আন্দোলনে ছিলেন। হ্যাঁ, ওটা যে কোনো রাজনৈতিক দলের কোনো আন্দোলন শুরু হলে বিভিন্ন জায়গা থেকে তো আসবেই। আর তৃণমূল কংগ্রেসটা বেশিরভাগটাই কলকাতা কেন্দ্রিক ছিল, গ্রামগঞ্জে তৃণমূল কংগ্রেস অত প্রভাব বিস্তার করতে পারেনি। এখন যেমন গ্রামগঞ্জে একদম আনাচে কানাচে তৃণমূল কংগ্রেসের ঘাস ফুল ফুটে গেছে, তখন তো ছিল না। সেই হিসাবে তখনকার আন্দোলন করতে গেলে কলকাতা থেকে লোক তো অবশ্যই দরকার ছিল। অর্থাৎ মমতা ব্যানার্জি কলকাতা থেকে লোক এনে সিঙ্গুরে আন্দোলন করে। হ্যাঁ, এখানের কারো লোক ছিল, লোকাল লোক তো ছিলই, লোকাল লোক না থাকলে বাইরেকার লোক এসে হয়। তো এখন যে 5 বিঘা জমি আপনি বলছেন, তার কি পরিস্থিতি? তার পরিস্থিতি পড়ে আছে, একই আছে, পড়ে আছে। চাষও হলো না, শিল্পও হলো না। ওটা চাষ আমাদের হতো না, বুঝলে তো, এই তো এইখানটাতে। আগে হতো, তাহলে কেন বিরোধিতা করেছিলেন? বিরোধিতা করলে কেউ কারো সম্পত্তি ছাড়ে না, আপনাদেরকে তো আপনার কি টাকা দিলেও অনেক সময় নিজস্ব সম্পত্তি কেউ সহজে ছাড়ে না। সরি, কিন্তু আজকে এই যে কোনো কাজে লাগছে না, কাজে লাগে এইসব নিয়ে আর কোনো তাপ উত্তাপ নেই। হতাশা কাজ করে না, হতাশা কাজ করে না। হতাশা কাজ করে না বলতে জমি জায়গা নেই, আমরা আর কেউ থাকি না। যাদের জমি জায়গা আছে তারা কেউ চাষ করে বলে আমার মনে হয় না। যাদের জমি জায়গা আছে তারা নিজেরা কেউ চাষ করে না, চাষ করলেই লস। যাই চাষ করো তুমি, পাটের ধরো দেখো না, কেউ যদি 5 বিঘে পাট চাষ করে তার 50,000 টাকা লস আছে। ধান চাষ করলেও লস আছে। একমাত্র আলু চাষটা মোটামুটি ভালো, তাতে আলু চাষ করার পর দেখা যাচ্ছে লাভ হয়েছিল, আবার এখন লসের দিকে চলে আসছে। অর্থাৎ এই সোনার বাংলায় শিল্প তো হয়ইনি, কৃষিকাজেরও অবনতি হয়েছে। হ্যাঁ, বিশেষ করে সিঙ্গুরে কৃষিকাজ অত উন্নত নয়। সিঙ্গুরের লোক চাষবাস নিয়ে অত থাকে না, কিন্তু তারাই জমি নিয়ে আন্দোলন করেছিল। তাদের সঙ্গে সবাই ছিল। জমি নিয়ে আন্দোলন, জমিটা কৃষি কার্যের জন্য জমি আন্দোলন নয়, নিজস্ব জমি অধিকার তার খর্ব করা হচ্ছিল। নিজের জমি দেব না, যে আমি চাষ করব, কেউ আমরা বলিনি। চাষ তো কেউ না কেউ করবেই, যে আমার চাষের জমি নষ্ট হয়ে গেল সেটার জন্য আমরা বলিনি আমরা জমি দেবো না। দেখা যাচ্ছে আমাদের জমি দেওয়ার মধ্যে কোনো ফারাক থাকতে পারে, এই হচ্ছে ব্যাপার। বা পার্টির কারো মনোনীত নাও হতে পারে। তোমার মা, তুমি পায়খানা করে, তোমার একটা গরু দুয়ারে, একটা ছাগল দুয়ারে পায়খানা করলে কিছু আসে না, অন্য গরুকে এসে ইঁদুর মুরগি এসে পায়খানা করলে অসুবিধা আছে। তো এখানে দেখা যায় তৃণমূল কংগ্রেসের একটা প্রভাব ছিল সেই সময়কালীন। হ্যাঁ, যেটা সিট সেটা সেই সময়কালীন একটা প্রভাব ছিল, অতএব একে ছিনিয়ে নেওয়া বহুত শক্ত ছিল। কারখানা হলে ভালো হতো, এই যে এই ছেলেপিলেরা কাজকর্ম পেত, বা অনুসারী শিল্প হতো সাইডের এতে, বা এই কর্মসংস্থান হতো আর কি। তারপর এই জমিতে কিছুই হয় না, যে জমি জন্যে লড়াই করে পড়ে আছে এখন সব। অর্থাৎ চাষও হলো না আর শিল্পও হলো না। চাষও হয়নি, শিল্পও হয়নি, আর কর্মসংস্থানও হয়নি। এখন কি মনে হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের সিদ্ধান্ত ঠিক ছিল? ঠিক তো ছিলই। এই জায়গাগুলো এখন কয়েক বছর বৃষ্টি হচ্ছে না, তাই নালে ওখানে জলা জমি সব। কিছুটা গ্রাউন্ড কোলে উঁচু জমি ছিল, চাষ হতো, তারপরে সব ওই এক ফসলি জমি।
তো তখন যারা এটার বিরোধিতা করেছিল সেই তো গ্রামের শুরুতেই আমরা রয়েছে এখন, তো তারা এখন কি বলছে? তারা এখন অনেকে বলছে হলে ভালো হতো, আফসোস করছে। আপনিও তো চাষবাস করেন শুনলাম, তো আপনি এটার পক্ষে ছিলেন না বিরোধিতা করেছিলেন? আমি পক্ষে ছিলাম। অর্থাৎ শিল্পের পক্ষে ছিলেন। আমি শিল্পের পক্ষে ছিলাম। তো এখন যেমন যখন দেখেন যে জলা জমিটা ঘাসে পরিপূর্ণ হয়ে পড়ে আছে, কেমন লাগে? এখন তো খারাপই লাগে, যাই একটা দুটো তো ফসল হতো, এটা এখন হচ্ছে না। একদম জলা জমিগুলো একটাই ফসল হতো বছরে, ওই আমন ধানটা হতো, তাও 4 বছরে 3 বছর বন্যা হতো, 1 বছর হতো। জোর করে জমি নেওয়াটাই ভুল হয়েছে, নাহলে ঠিক সবাইকে মানে নিয়ে শিল্প করার সিদ্ধান্তটা ঠিক ছিল? ঠিক ছিল, কিন্তু ওই জোর করে নেওয়াটা ঠিক যুক্তিসঙ্গত, মেরে ধরে এসব এই জিনিস ভালো নয়। আচ্ছা, মানে জোর করে জমি জোর নেওয়া করে হয়েছিল? নিয়েছে একদম, মানে মারধর করেছে, প্রচুর মারধর করেছে। আমার পাশের বাড়ি একটা ছেলেকে মেরে, এখনও সে মারাও গেল অবশ্য, সে হাড় করে ভেঙে গেছে, তার ভাইকেও মেরেছিল, আরও সব অনেকই ছিল। ওটাই ভুল বলছি, ওইটাই ভুল। না হলে এমনি শিল্পের প্রয়োজনীয়তা আছে। শিল্পের প্রয়োজনীয়তা আছে, তো শিল্প চাই, চাষ চাই, দুটোই চাই। এটা তো খোদ মুখ্যমন্ত্রীও মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু হলে কি হবে, ওইটা জোর করতে গিয়েই ভুলটা হয়েছে, এছাড়া আর কি বলবো। আর তো এখন মনে হচ্ছে যে শিল্পটা প্রয়োজন। শিল্প তো আমরা প্রথম থেকেই চাইছিল, শিল্প হোক, জোর করে ওই সব। আর অত জমি লাগে নাকি শিল্পে, কত জমি বাপরে, সেখান থেকে নিয়ে সেই 3 কিলোমিটার এখান থেকে যেতে হবে, অত জমি লাগে শিল্পেতে, এটাই ভুল ছিল বলছেন। এছাড়া আর কি বলবো। আর আশা রাখেন যে শিল্প হবে? না, আর শিল্প এখানে আর হবে বলে আমার মনে হয়। বুদ্ধদেব ভট্টাচার্যই কি পারতেন, কি মনে হয়? না না, ওইরকম জোর করতে গেলে হবেই তো এইসব জিনিস। এই যে অনেকেই আবার এখানে বলছেন যে সিঙ্গুর আন্দোলনটা মিথ্যে ছিল, সাজানো ছিল, বাইরে থেকে লোক এনে আন্দোলন করা হয়েছিল। না, ওসব ফালতু, ওসব আমরা এই আন্দোলনের মধ্যে ছিলাম তো। আচ্ছা, আমি বাইরে। আপনারও জমি কি ওর মধ্যে ছিল? আছে। আচ্ছা, যে জমি অধিগ্রহণ করা হচ্ছিল তার মধ্যে মানে আপনাদের জমিও ছিল? কত জমি ছিল আপনাদের? আমার বেশি নয়, কাটা স্টেক 10 একর। আচ্ছা, তো সেই জমিতে এখন চাষ হয় না? চাষ হয় না। তাহলে চাষও হচ্ছে না, শিল্পও হলো না, তাই তো? জমিগুলো এখন কিভাবে পড়ে আছে? ওই জঙ্গল হয়ে গেছে, জঙ্গল হয়ে পড়ে আছে, কোনো কাজে আসছে না, তাই তো? না। তো কি ভাবছেন এখন জমিগুলোর কি ভবিষ্যৎ, কি করবেন? পড়ি ওই কেউ এলে দিয়ে দিতে হবে। তারপর জমি তখন দামও তো দেয়নি, এখন যা সব দাম দিচ্ছে, এখন কাটা দিচ্ছে 3 লাখ টাকা, 3.5 লাখ, 4 লাখ টাকা কাটা। তখন কত ছিল? তখন কত 70-80 হাজার টাকা মনে হয়, তাই ও দেয়নি মনে হয়। বহু তো মানে আশ্বাস দিচ্ছে, এ আসবে ও আসবে করে বলছে, কিন্তু কে আসছে? কেউ আসবে। বাংলায় আর শিল্প হওয়ার আশা নেই বলছেন? শিল্প বা মানুষ করতে চাইলে আপত্তি করবে, বলতে জমি দেবো না, জমির উপর শুল্ক হবে না, কোথায় মারি। একটা যদি পরিবার ভেঙে যায়, তার পরিবারে 4টে ছেলে আছে, কিন্তু 2টো ছেলে আছে, তাকে ঘর করবে কোথায়? তার জমিতেই করতে হবে। তা তখন তো কী বলবে? তখন কী বলবে? তখন তো জমি দিতে হবে। সেই রকমই যে কোনো জিনিস একটা করতে গেলে জমি দিতেই হবে, জমি দিতেই হবে। তখন কি কৃষি জমি যে অধিগ্রহণের বিষয়টা, এটা কি মানুষকে বোঝাতে বা চাষিদের বোঝাতে ভুল হয়েছিল? চাষিদের কিছুটা বোঝাতে ভুলও হয়েছে, হয়তো ভুল হয়েছে কিছুটা, যে সম্পূর্ণ যে বলবো যে সঠিক তা না। এসব ব্যাপার হচ্ছে, তাই পুরোটাই রাজনীতি ছিল। ওটাই বলতে পারবো না। আচ্ছা, রাজনীতি ছিল কি বলবো। একটা কথা বলছি, এই আমাদের এটা সিঙ্গেরভেড়ি গ্রাম টাটাকে পাঠিয়ে দিল, আর একটা দেখো ছোট্ট একটা কারখানাকে বসাবার জন্য এখানে মানে তার জমি দিয়ে দিল। বুঝলি, কে তাহলে করলো? এটা তো কৃষি জমি, হচ্ছে ভালো জমি, এটা দাম বেশি দিয়েছে, তাহলে দিল কেন? আছে কারাই বা দিচ্ছে? এসব মানে মানুষের ইচ্ছা, আমরা জানবো না মনের ভেতর কার কি আছে। আমি বলবো যে হলে ভালো হতো, আমাকে 5 জন বলবে যে না হয় না, ভালো হয়েছে।
এইটাই তাদের ইচ্ছা কি জানি না। এবার আমাদের যে ছেলেপুলেরা নাতি নাতনিরা আসছে তারা কি করবে, তারা কি করবে বলুন? তারা তো একটা চাকরি পেত, যাক ছোটোখাটো, তাদের তো একটা আশা ছিল। এই যে পড় যে আমাদের যে পশ্চিমবাংলার ছেলেরা এত মানে আছে, পশ্চিমবাংলা এত বেকার আছে যে মানে বলা যাবে না। দেখতে পাচ্ছেন সব ধর্ণা দিয়ে বসে আছে, ডাক্তার পর্যন্ত পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, স্কুলের সার্টিফিকেট এই স্কুলের মানে মাস্টার যারা নেই সব খালি, টিভিতে দেখাচ্ছে। কিন্তু কি করবো, আমরা তো অসহায়, আমাদের তো কোনো হাত নেই, আমরা অশিক্ষিত লোক, আমরা তো শিক্ষিত নয়। আমরা তো দেখে দেখো তুমি তো একটা অনুভব আসছে যে কী অবস্থা আমাদের দেশে। কারখানা সবাইকে তো সরকারি চাকরি করতে হবে এমন কোনো যে একটা কারখানাতে কাজ করছে তো 20-25 হাজার টাকা মাইনে পাবে, পাবে তো সে তার তো সংসারটা চালাতে পারবে। কিন্তু সেই অবস্থা পশ্চিমবাংলাকে রাখেনি। আরও দিনের দিন একটা কথা বলে যে দিনের দিন খারাপের দিকে যাবে, আরও খারাপের দিকে।